পাবে। এক কাপ কাঁচা ভাত পায়রা চা দাও তো। তাই মই তোমার কোন কালের ভাবি? ডং করো না, মোর কিন্তু ডং এক্সের ভাল লাগে না বললা দিতে আছি। কেন কি বলতে আছো? তুমি আমার পাড়া তো ভাবি না, আমরা তো ভাবি কইতেই পারি নাকি? তোর কারণে মুই আরেকজনের বউ হইছি, তোর লেগে মোর কপালটা পড়ছে। আমার কারণে অনেক কিছুই ঘটছে, এটা ভাইবে লাভ নাই। ভাবি ভাবে ভাবির মতোই থাকো। তবে রোস্তম ভাই যে তোমার এই দোকানের মধ্যে বসে, এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে। তো যেহেতু তোমার খারাপ লাগতে আছে, তুমি তোমার বাইরে বলো না কিরপিন নেই। এখানে বয়ে বয়ে যে মুই দোকান করতে আসি, এখানে যে পুরুষরা আসে আর যায়, কোন লোক কোন দিকে মোর দিকে যে তাকাই মুই কি বুঝি না, মানুষের কথার বাস কি মুই বুঝি না। তুই তো মুখে নরকের মধ্যে পালাই দিয়া গেছো। নেই তুই মুখে কি এই নরকের থেকে উদ্ধার হরবি না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি কেমনে উদ্ধার করবো? তুমি তো এখন আর এক বেটার বউ, 1 বছর সংসারও করে ফেলাইছ, আর ওই বেটায় তো তোমার তালাক দেয় নাই। এখন যদি আমি তোমার বিয়া করি, মানুষ তো আমার মানুষ কইব না, জঘন্য অমানুষ কইব। মানুষ তোরে খারাপ বলবো, এর লেগে কি তুই মোকে উদ্ধার হরবি না? আসলে তুই তো একটা স্বার্থপর রে। আমি স্বার্থপর, আমি স্বার্থপর। আমি 1 বছরের জন্য জেলে ছিলাম, এর মধ্যে তুই বিয়া করে ফেলালে। হ্যাঁ, যার সাথে তোর বিয়ে হয়েছে একটা ল্যাংড়া মানুষ, হাঁটতে চলতে পারে না, যদি তুই ওরে সাইডে চলে যাস, ওরে কে দেখাশোনা করবো, কে খাওয়াইবো, কে? রুস্তম যখন ভালো আসছিলে হকগুলের ক্ষতি হচ্ছে। তুই তুই যখন চলে যাস তখন মোকে আমানত হিসেবে তার কাছে রেখে গেছ। সে দেখাশোনা করবে, কিন্তু সে দেখাশোনা হরে নাই, সে উল্টা তোর আমানত খেয়ানত ঘটছে। সে মুখে বলছে তোর নাকি যাবজ্জীবন জেল হয়ে গেছে। 1 বছর পর এই মানুষ তুই জেলেতে সারাপে এখন তুই মোর সামনে বইয়া আরিস না, মুই তোকে ধরতে পারতে আসি না, তোকে মুই শুনতে পারতে আসি। মোর যে কি যন্ত্রণা করতে আছে মুই আসলে একসের প্রকাশ করতে পারতে আসি না। আরে মতি মেম্বার হইতেছে আমার বাপ তুললো, তারে আমি কাক্কু করে ডাকি, তার সম্পর্কে তুমি আমার আজে বাজে কথা কইতেছো। তোমার ওই মতি কাকু রে এত ভাল লাগে, এত পছন্দ, ওরে দেখলেই তো লুচ্চা মনে হয়। হ্যাঁ, উনি তুমি উত্তেজিত হয়ে গেছো। শুনো, তুমি যে দোকানে বসো, দোকানে বসলেই তো তোমার মতি কাকুর সব চরিত্র তুমি দেখতে পারবা। কত বড় লুচ্চা, একদিন খবর পাবা ঠিকই তোমার বউ মতি কাকুর অফিসে গিয়ে হাজির। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। আসলে তুমি কোনোদিন ভালো ছিল না, ভালো কোনোদিন হইবাও না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঠিক আছে, মনে রাখলাম। আমিও তোমার বইয়ের দোকানে বৈশা কিছু সময় আড্ডা দিব, তখন কিন্তু কিছু কইতে পারবা না। হ্যাঁ সাদ্দাম, আমি তোমার অনুরোধ করতেছি, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আমার মন মেজাজ ভালো নাই। তোমার মন মেজাজ খারাপের দেখছো কি? আরো খারাপ হবে সামনে, যখন দেখবা তোমার বউ শুধু তোমার বউ নাই, গণ বউ হয়ে গেছে। সাদ্দাম, তোমার কপাল ভালো, আমার পাটা ল্যাংরা। আমার যদি আগের অবস্থাটা থাকতো, তোমার টুটিটাই না আমি সিরা পালাইতাম, তম বন্ধ করে পালাইতাম। রুস্তম ভাই, তুমি ল্যাংরা মানুষ, আফসোস করতেছো, খুব খারাপ লাগতেছে। তোমার আশা কিন্তু জীবনেও পূরণ হব না, খালি আফসোসই কইরা যাইবা। শয়তানটা আমার কি হোনায় গেল। ঘরের বউ যদি ঘর থেকে বার না হয়, তাহলে আমার সংসারটা চলবো কেমনে? আমি ল্যাংরা মানুষ, সংসার চলে বইয়ের কামায়ে। এখন যদি ওরে আমি ছটাইতে যাই, সে যদি আমার ফালায় রেখে চলে যায়, তাহলে তাহলে আমার কি হইব? ও